আর নিয়েছি টমেটো কুচি। নুন হলুদ মেখে মাছগুলোকে ভালো করে মাছগুলোকে ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় মাছের পেটিগুলো খুবই ভালো লাগে। তো আমি দিয়ে দিয়েছি, সবগুলো মাছের পেটি নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এবার উল্টে পাল্টে ভাজার পরে একটি পাত্রে উঠিয়ে নিব। মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাছ ভাজার তেলেই দিয়ে দিব আমি গোটা জিরে, কাঁচা মরিচ চিরা, পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু হালকাভাবে নেড়ে নিলাম, ফ্লেভারটা ছড়িয়ে পড়লো। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ চিরা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। হালকাভাবে নাড়াচাড়া করার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে আসতেই, তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়তেই এখানে দিয়ে দিব আরও কিছু মশলা, লবণ আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আর শুকনো মরিচের গুঁড়োটাও দিব আমি, যেহেতু কাঁচা মরিচ আমি দিয়েছি সেই বুঝে আমি শুকনো মরিচের গুঁড়ো দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে কালারটা একটু চেঞ্জ হতে আর রসুন থেতো করা যেটা আমি সেটা দিয়েছি। আপনারা চাইলে রসুনটা বেটেও দিতে পারেন। তো ভালোভাবে একটু রসুন থেতো করা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে দিয়ে দিব, আমি ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। শুকনো মরিচের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিব। তো নতুন বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার পাশে থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা পাবে। আর পুরাতন বন্ধুদের জন্য তো অবশ্যই অবশ্যই অনেক অনেক অভিনন্দন। তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে, আমিও যেন সামনে এগিয়ে যেতে পারি। তাদের অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা আমার পাশে থেকো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেস্ট, আদা জিরা পেস্ট দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে তেলটা যখন একটু ছড়িয়ে পড়েছে, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তখন দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো, বেগুন, আলু, সিম। তো তার আগে আমি দিয়ে দিয়েছি টমেটোটা এই কারণে আগে দিয়েছি, এই রান্নায় একটু টমেটোটা একটু গলা গলা টাইপের হলে বেশি ভালো লাগে। এই জন্য আগে আমি টমেটো দিয়ে একটু সামান্য পরিমাণে একটু জল দিলাম, যাতে মশলাগুলো পুড়ে বা লেগে না যায়। এই জন্য অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে একটু ফুটে উঠেছে, তেলটা ছড়িয়ে পড়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিম, আলু, বেগুন দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম হাতার সাহায্যে। তারপরে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে ভালোভাবে মশলাগুলো তরকারির ভিতরে ঢুকে যায় আর এতে করে সিদ্ধটাও ভালো করে হয়ে যায়। সাইড দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনার সাহায্যে ঢেকে দিব। তারপর ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো ঢাকনাটা রেখে দিয়েছি। এবার ঢাকনা খুলে কিছুক্ষণ পরে আমি একটু তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষার পরে ভালো করে ভাজা ভাজা টাইপের করে একটু পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঝোলটা একটু ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো। ঝোল যখন ভালোভাবে ফুটে উঠবে, তো আমি ঢাকনা উঠিয়ে ভালো করে ওটাকে ভেজে নিয়েছিলাম। যখন তরকারিটা ঝোল সিদ্ধ হয়ে গেছে, মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন একটু ঢাকনাটা উঠে ভালো করে একটু হালকাভাবে ভেজে ভেজে নিয়ে পরে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে, জলটা যখন ফুটে উঠেছে তখন ভাজা মাছটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ভালো করে যখন ঘন হয়ে এসেছে তরকারিটা, তখন আমি একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খেতে, কিন্তু দুপুরবেলা একদম জমে যাবে এই আলু, বেগুন, সিম দিয়ে, টমেটো দিয়ে সিলভার কাপের মাছের তরকারি। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।